সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে কিন্তু উত্তপ্ত একেবারে রাজ্য রাজনীতি। কারণ সন্দেশখালির ঘটনায় কিন্তু একেবারে তোলপাড় রাজ্য। সন্দেশখালি ঘটনা টনক নড়িয়ে দিয়েছে গোটা রাজ্যবাসীকে। সন্দেশখালি ঘটনা নিয়ে প্রবল চাপে রাজ্য সরকার। সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। তার মধ্যে ভয়ঙ্কর যে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের অভিযোগ। আর খোদ মুখ খুলেছেন গ্রামের মহিলারা, সেখানকার বাসিন্দারা, এবং মহিলাদের উপর দিনের পর দিন কীভাবে নির্যাতন করা হতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে একেবারে জানিয়ে দিয়েছেন মহিলারা। শেখ শাহজাহান এবং তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তাদের। তার মধ্যেই গ্রেপ্তার হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম এবং শাহজাহানের ডান হাত শিবু হাজরা, এবং শেখ শাহজাহানকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। শেখ শাহজাহান এখনও অধরা। তার মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় শাসন, রাষ্ট্রপতি শাসনের দাবি একাধিকবার তুলে দিয়েছে বিরোধীরা। সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক, এনআইএ পাঠানো হোক, এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছে বিরোধীদের তরফ থেকে। আর তার মধ্যেই কিন্তু এবার লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চরম সিদ্ধান্ত কেন্দ্রের। নির্বাচন কমিশনের এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে যা সিদ্ধান্ত হলো তাতেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য এবং প্রবল চাপে রাজ্য সরকার। কারণ রাজ্যে আসতে চলেছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হবে গোটা রাজ্য। তারপরই হবে লোকসভা ভোট। কারণ পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে তোলপাড় পড়ে গিয়েছিল, শোরগোল পড়ে গিয়েছিল একেবারে রাজ্য রাজনীতিতে। হাইকোর্ট পর্যন্ত গড়ায় মামলা। তারপর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও সেই কেন্দ্রীয় বাহিনীকে কাঠের পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছিল, কোনো কাজেই ব্যবহার করা হয়নি। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, এমনই কিন্তু অভিযোগ তুলেছিল বিরোধীরা, এবং সেই চিত্রও কিন্তু সামনে এসেছিল। হাইকোর্টে আবারও মামলা হয়েছিল, সেই নিয়ে কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে শোরগোল পড়েছিল গোটা রাজ্য রাজনীতিতে। সেই মামলা চলছে এখনও কলকাতা হাইকোর্টে। পঞ্চায়েত ভোটের রেস কাটতে না কাটতেই লোকসভা ভোট আসন্ন। আর লোকসভা ভোটে এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে চরম সিদ্ধান্ত। কারণ পঞ্চায়েত ভোটে যা হিংসা, হানাহানি, মারামারি থেকে শুরু করে যে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছিল গোটা বাংলায়, তা কিন্তু একবারে নড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তাই এবার লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চরম সিদ্ধান্ত কেন্দ্রের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলায় ভোট করতে 920 কোম্পানি সেন্ট্রাল ফোর্স চাইল কমিশন। কাশ্মীরে আরও 1.5 গুণ বেশি, এমনই কিন্তু খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণভাবে লোকসভা ভোট করানোর জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, জম্মু কাশ্মীরের জন্য যত কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে তারও 1.5 গুণ বাহিনী পশ্চিমবঙ্গে পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। গত লোকসভা ভোটের থেকে প্রায় 200 কোম্পানি বাহিনী চাওয়ার সিদ্ধান্তে স্বভাবতই বিজেপির মুখে হাসি ফুটেছে। যদিও স্রেফ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে নারাজ সিপিএম এবং কংগ্রেস, বরং দু দলেরই দাবি প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও অনেক সময় বিভ্রান্ত করা হয়। বাহিনীর সংখ্যার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে মাথা ঘামাতে একেবারেই রাজি নয়। পুরোটাই প্রশাসনিক বিষয় বলে এড়িয়ে গিয়েছে তৃণমূল। যদিও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তা পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট অস্বস্তিজনক। ভোটের সময় পশ্চিমবঙ্গে কীরকম পরিস্থিতি সেটাও ওই পরিসংখ্যানে প্রকট হয়ে উঠছে বলে মত রাজনৈতিক মহলের। কারণ দেশের কোনো রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য এত কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়নি। এমনকি যে রাজ্যগুলিতে লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে বিধানসভা নির্বাচন চলবে সেগুলির জন্য অনেক কম কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে, যে কেন্দ্রীয় বাহিনীকে ভোট সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। তার মধ্যেই এখন দেখে নেওয়া যাক কোন রাজ্যের জন্য কত কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশের জন্য 250 কোম্পানি, অরুণাচল প্রদেশ 75 কোম্পানি, অসম 160 কোম্পানি, বিহার 295 কোম্পানি, ছত্তিশগড় 360 কোম্পানি, যেটা মাওবাদী অধ্যুষিত এলাকা, গোয়া 12 কোম্পানি, গুজরাট 200 কোম্পানি, হরিয়ানা 95 কোম্পানি, হিমাচল প্রদেশ 55 কোম্পানি, ঝাড়খণ্ড 250 কোম্পানি, কর্ণাটক 70 কোম্পানি, কেরল 66 কোম্পানি, মধ্যপ্রদেশ 113 কোম্পানি, মহারাষ্ট্র 150 কোম্পানি, মণিপুর 200 কোম্পানি, মেঘালয় 45 কোম্পানি, মিজোরাম 15 কোম্পানি, নাগাল্যান্ড 18 কোম্পানি, উড়িষ্যা 250 কোম্পানি, পাঞ্জাব 250 কোম্পানি, রাজস্থান 200 কোম্পানি, সিকিম 17 কোম্পানি, তামিলনাড়ু 200 কোম্পানি, তেলেঙ্গানা 160 কোম্পানি, ত্রিপুরা 100 কোম্পানি, উত্তরপ্রদেশ 252 কোম্পানি, উত্তরাখণ্ড 70 কোম্পানি, পশ্চিমবঙ্গ 920 কোম্পানি। একেবারে তাৎপর্যপূর্ণভাবে 920 কোম্পানি রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে
যা জম্মু কাশ্মীরের মতো জঙ্গি অধ্যুষিত এলাকার থেকেও 1.5 গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 5 কোম্পানি, চণ্ডীগড় 11 কোম্পানি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ 14 কোম্পানি, দিল্লি 17 কোম্পানি, লাক্ষাদ্বীপ 3 কোম্পানি, জম্মু কাশ্মীর 635 কোম্পানি, পুদুচেরি 10 কোম্পানি, লাদাখ 57 কোম্পানি। অর্থাৎ পঞ্চায়েত ভোটে প্রায় 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়নি। সেই কেন্দ্রীয় বাহিনীকে সেন্টারে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়নি, এমন অভিযোগ রাজ্যের বিরুদ্ধে তুলেছিল, রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলেছিল বিরোধীরা। সেই চিত্র কিন্তু একেবারে ভিডিওগ্রাফির মাধ্যমে হাইকোর্টে তুলে ধরা হয়েছিল। আর এবার কিন্তু সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যকে মুড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলে ভোট করাতে চাইছে কেন্দ্র। আর যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ হলো, যেখানে জঙ্গি অধ্যুষিত এলাকা জম্মু কাশ্মীর, সেখানে থেকেও 1.5 গুণ বেশি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। এবং ছত্তিশগড় বা মাওবাদী অধ্যুষিত যে এলাকাগুলি, সেখানেও কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি। পশ্চিমবঙ্গে যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে কেন্দ্র এবং নির্বাচন কমিশন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। অর্থাৎ লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে, আর 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা রাজ্যকে মুড়ে ফেলতে চলেছে, ঘিরে ফেলতে চলেছে কেন্দ্র, এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে। তবে আগামী দিনে কি হতে চলেছে, কেন্দ্রীয় বাহিনী কবে রাজ্যে আসতে চলেছে, লোকসভা ভোট কবে ঘোষণা হবে, কবে এই রাজ্যে ভোট হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।